ডায়াবেটিসে করলা খেলে কি হয়? হ্যাঁ, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে ডায়াবেটিসে করলা খেলে আসলে সত্যিই উপকার হয় কিনা, বা হলেও কি কি উপকার হয়, এবং ডায়াবেটিস হলে কিভাবে করলা খেলে আপনারা বেশি উপকার পাবেন, এবং ডায়াবেটিস রোগীরা করলা খাওয়ার সময় ঠিক কোন কোন ব্যাপারে সতর্ক হবেন, পুরো ভিডিও জুড়ে আজকে বিস্তারিত থাকছে। তো তার আগে আপনারা কমেন্ট করে জানান যে আপনার পরিবারে কারো ডায়াবেটিস আছে কিনা এবং ডায়াবেটিসের পয়েন্ট কত আছে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস। স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন প্রথমেই জানিয়ে দিই যে ডায়াবেটিসে আসলে করলা সত্যিই উপকার কিনা। তার আগে আপনার ডায়াবেটিস থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ডায়াবেটিসে করলা খাওয়া সাধারণত খুবই উপকারী, কারণ করলায় কিছু প্রাকৃতিক এমন কিছু উপাদান থাকে যেটি রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে। তবে এটি খাওয়ার সঠিক নিয়ম আছে এবং কিছু সতর্কতাও রয়েছে, সেগুলো আপনাদেরকে জানতে হবে। তার আগে এই ডায়াবেটিসে করলা খেলে আপনারা কি কি উপকার পাবেন সেটি আসুন জানিয়ে দিই। তার আগে আপনারা প্রতিদিন ঠিক কতটুকু পরিমাণে করলা খান সেটিও জানিয়ে যাবেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন ডায়াবেটিসে করলা খাওয়ার উপকারিতা জানাই। ব্লাড সুগার খুব দ্রুত নিয়ন্ত্রণে আসে। ডায়াবেটিসে করলা খেলে খুব দ্রুতই রক্তে শর্করার মাত্রা কমে যায়, কারণ করলায় তিনটি খুব গুরুত্বপূর্ণ উপাদান থাকে। সেটি হচ্ছে সারান্তিন, ভিসিন এবং পলিপেপটাইড বি, যেটি ইনসুলিনের মতো কাজ করে থাকে। এসব উপাদানগুলো ইনসুলিনের কার্যকারিতা বৃদ্ধি করে রক্ত শর্করার মাত্রা কমাতে ভূমিকা রাখে। এরপরে যেটি উপকার করে সেটি হচ্ছে গ্লুকোজ শোষণ করে। করলা হজমের সময় খাবার থেকে গ্লুকোজ শোষণের হার কমিয়ে দেয়, যার ফলে ব্লাড সুগার বাড়তে পারে না। এছাড়া ওজন নিয়ন্ত্রণ করে, কারণ ডায়াবেটিস রোগীর যদি অতিরিক্ত ওজন থাকে সেক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে না। তাই ডায়াবেটিস রোগীদের জন্য ওজন নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। করলায় যেহেতু ক্যালোরি কম থাকে এবং ফাইবার অনেক বেশি থাকে, যার কারণে ওজন কমাতে সাহায্য করে। কিন্তু এই করলা কিভাবে খেলে উপকার পাবেন সেটি জানতে হবে। তো আপনি ঠিক কিভাবে করলা খান সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যান। সকালে খালি পেটে করলার রস আপনারা খেতে পারেন, এটা অনেকটা উপকার করে থাকে। তবে স্বাদ তেতো হয়, অনেকেই খেতে চায় না, তবে করলার রস খেতে পারলে খুব দারুণ উপকার পাবেন। এছাড়া সিদ্ধ বা ভাপে রান্না করলে করলা কিন্তু উপকার পায়। তেলে ভাজা না করে কম তেলে রান্না করাই ভালো, মানে সবথেকে বেশি ভালো হয় আপনার তেল বাদে যদি সিদ্ধ বা ভাপা করে আপনারা খেতে পারেন। এছাড়া করলার ঝোল বা ডাল রান্না করেও আপনারা খেতে পারেন। হালকা ঝাল দিয়ে রান্না করে ডায়াবেটিস রোগীদের জন্য উপযোগী করে তৈরি করা যায়। কিন্তু করলা খাওয়ার সময় কোন কোন ব্যাপারে সতর্ক হবেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে হবে আপনাকে, যদি আপনাদের এই বিষয়ে কোনো কিছু জানা থাকে। তো আসুন আমি আপনাদেরকে কিছুটা বলে দিই যে কোন কোন ব্যাপারে সতর্ক হবেন। অতিরিক্ত কখনোই খাবেন না। আপনি ঠিক কতটুকু পরিমাণে খান সেটি কমেন্ট করে জানান। দিনে একবেলা করলা খাওয়া যথেষ্ট। বেশি খেলে কিন্তু আপনার হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, অর্থাৎ রক্তের চিনি অতিরিক্ত কমে গিয়ে আপনার হাইপো হয়ে যেতে পারে। এছাড়া যদি ইনসুলিন বা ওষুধ খান সেক্ষেত্রে কিন্তু একসঙ্গে দুটোই বেশি খাওয়া যাবে না, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এছাড়া যদি গর্ভবতী মায়েদের যদি ডায়াবেটিস থাকে তারা সাবধানে খাবেন, কারণ করলার কিছু উপাদান গর্ভাবস্থায় নিরাপদ নয়। তো এই কয়েকটি বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে। করলা কিন্তু অত্যন্ত উপকারী ডায়াবেটিস রোগীদের জন্য, তবে নিয়ম ও পরিমাণ বুঝে খেতে হবে। ওষুধের সঙ্গে মিলিয়ে খাওয়ার নিয়ম চিকিৎসক ঠিক করে দিলে সব থেকে বেশি ভালো হয়। তো আপনারা আপনাদের বয়স কত এবং ডায়াবেটিসের পয়েন্ট কত থাকে অ্যাভারেজ, সেটি জানালে আমরা আরও বেশি সঠিক তথ্যটি বা পরামর্শটি আপনাদেরকে দিতে পারো। আজকের ভিডিওটি পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।